আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি এডুকেশনের ইংলিশ রিটেন ক্লাসে। তো তোমাদের মনের মধ্যে অনেকেরই কষ্ট যে ভাইয়া আপনি 8 নম্বর ক্লাসটা ডিলিট করেছেন। তো তো ডিলিট করার পরে যে বিষয়টা আমার উপলব্ধি হয়েছে যে তোমাদের আসলে ক্লাস করার প্রতি যে আগ্রহ, তোমরা বিভিন্ন কারণে হচ্ছে যে ক্লাসটা করতে পারো নাই। সেই সুবাদে আমি এই ক্লাসটা, কারণ লাইভ ক্লাস করাতে অনেক মজা, তোমাদের করতেও মজা আছে, আবার করাতেও একটু ভালো লাগে কাজ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি 8 নাম্বার ক্লাস এবং 9 নাম্বার ক্লাস দুইটা ক্লাস একসাথে নিব। একসাথে নিয়ে তোমাদের হচ্ছে যে তোমাদের যেই অভিযোগ ছিল, তোমাদের মধ্যে যেই বাসনা ছিল, সেই বাসনাটা আমরা পূর্ণ করবো ইনশাল্লাহ। তো আমি আজকের ক্লাসে 9 এবং 8 দুইটা একসাথে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে দুইটা আলোচনার ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলি। ইংলিশ রিটেনের কোর্সে আমি তোমাদেরকে যখন শুরু করেছি তখন ট্রান্সলেশন দিয়ে শুরু করেছি, তাই না? তো এই ট্রান্সলেশন দিয়ে যখন শুরু করলাম, এখনও পর্যন্ত খালি ট্রান্সলেশনের ক্লাস করছি। তো অনেকের মনে হইতে পারে যে ভাইয়া খালি ট্রান্সলেশনের ক্লাস। আমি আসলে ট্রান্সলেশনের ক্লাস নিতে নিতে বিরক্ত হয়ে গেছি। তবে ট্রান্সলেশনটা অনেক বড় একটা টার্ম, এটা অনেকগুলো ক্লাস নিতে হয়, অনেকগুলো ক্লাস নিয়ে শেখাতে হয়, এই জন্য আমি তোমাদেরকে অনেকগুলো ক্লাস নিতে বাধ্য হয়েছি। তো আজকে আমরা তাহলে শুরু করে দেই আমাদের আজকের ক্লাসটা। কম্বিনেশন অথবা জয়নিং সেন্টেন্সেস, কম্বিনেশন অথবা কি জয়নিং সেন্টেন্সেস পার্ট 2 আমরা গত ক্লাসে মানে 8 নম্বর লেকচারে তোমরা যারা ক্লাসটা করেছো বা তোমরা যারা ক্লাসটা করো নাই, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি জয়নিং সেন্টেন্স। আজকেও সেটা নিয়ে আলোচনা করব, তবে একবারে কমপ্লিটলি করার চেষ্টা করব। ওকে, যতগুলো স্লাইড আছে সবগুলো আমরা শেষ করব। তো কম্বিনেশন অথবা জয়নিং সেন্টেন্স, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, মানে কম্বিনেশন মানে কি একটা ছোট জায়গাকে তুমি কি করবা, কম্বাইন্ড করে বড় করবা, তাই না? আমরা স্বাভাবিকভাবে যে আমি পড়তেছি, আমি খুশি, আমি সুখী, রুবেল হ্যাপি, এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা সবাই ট্রান্সলেট করতে পারি। যখন একটু বড় হয় সেই জায়গাটা আমাদের একটু প্রবলেম হয়, তাই না? তো সেটা আমরা কিভাবে শিখব, সেটা আমরা কিভাবে জানবো, আজকের ক্লাসে আমরা সেটা জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে আসো, আমি প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা দিয়ে তুমি কিভাবে হচ্ছে, যেমন ইট ইজ টাইম, দেখো ইট ইজ টাইম, এটাও কি একটা ক্লজ, তাই না? এটা একটা কি ক্লজ। তো তুমি হচ্ছে যে এটাকে আরো বড় বানাতে পারবে। এখন বড় বানাতে গিয়ে তোমার মন চাইলো তুমি বড় বানিয়ে দিলে, তা কিন্তু হবে না। তোমাকে অবশ্যই কি গ্রামাটিক্যাল কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তুমি যেমন আমরা বলি যে এখনই উপযুক্ত সময়, আমরা বলি না যে এখনই উপযুক্ত সময় প্রচুর পরিমাণে পড়াশোনা করার। আমরা আবার বলি এখনই উপযুক্ত সময় ইসরায়েল ফ্যালেস্তাইন ইস্যু নিয়ে খুব বেশি জানার। আবার হচ্ছে এখনই উপযুক্ত সময় যে স্ট্যান্ড উইথ, আমরা যে প্যালেস্তাইন দেই হ্যাশট্যাগ, এই যে জিনিসগুলা, অথবা আমরা যেই ইস্যুগুলো আমরা দেখি সেই জিনিসগুলো দাঁড়ানো অথবা করা বা সেই জিনিসগুলো প্রকাশ করার যে উপযুক্ত সময়, সেটা প্রকাশ করে কিসের মাধ্যমে? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের মাধ্যমে, তাই তো? আচ্ছা, কোনো কিছু করার উপযুক্ত সময় তার মানে হচ্ছে তোমার কাজটা করার উচিত ছিল, তুমি এখনো করো নাই, দ্যাট মিনস তোমার করতে হবে। বিষয়টা একটু বুঝো সবাই, যে কোনো কিছু করার কথা ছিল, উচিত ছিল, কিন্তু তুমি এখনো করোনি, বাট তোমার এখন করতে হবে। ধরো তুমি অ্যাডমিশন সিকার, তুমি এখন অ্যাডমিশন পরীক্ষা দিবে, তোমার কি করা ছিল? প্রচুর পরিমাণে পড়া দরকার ছিল, তাই না? অনেক পড়াশোনা করা দরকার ছিল, কিন্তু তুমি পড়াশোনাটা করোনি, বাট পরীক্ষা পেছানোর কারণে তোমরা যে টাইমটা পেয়েছো এখন রিয়েলাইজ করতেছো যে এখনই উপযুক্ত সময় কি করার? পড়াশোনাটা করার, তাই তো? এখন তুমি পড়াশোনাটা করার, এটা অনেকে বর্তমান বা ভবিষ্যৎ মনে হবে, বাট এটার একটা স্ট্রাকচার আছে। দেখো তোমাদের এটা গ্রামাটিক্যালও কাজে লাগবে আর রিটেনও কাজে লাগবে। আসো দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি থাকে, সাবজেক্ট প্লাস ভার্বের V2, দ্যাট মিনস ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। কি নিতে হবে? ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। আমি আবার বলছি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে V2 নিতে পারবে। এখন অনেকে বলবে এখনই উপযুক্ত সময়, তার মানে বর্তমান ভবিষ্যৎকে বোঝাচ্ছে না। এটা যদি বুঝায় তারপরও আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্লাস V2 নিতে হবে, ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। ওকে, এইবার আসো, যদি শুধু ইট ইজ টাইমের ক্ষেত্রে, আবার এটা ইট ইজ হাই টাইম বলিও না, ইট ইজ টাইমের ক্ষেত্রে যখন তুমি সাবজেক্ট রাখবা না, মানে যখন সাবজেক্ট থাকবে না, তখন 2 প্লাস ভার্বের বেস ফর্ম, দ্যাট মিনস ইনফিনিটিভ ইউজ করতে পারবা। কি ইউজ করতে পারবা? ইনফিনিটিভ ইউজ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি আবার বলছি, একটু শেষ করে দিচ্ছি শর্টের মাধ্যমে, সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটার মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়।
এখনই উপযুক্ত সময় কিসের? এখন তুমি যদি প্রকাশ না করো, জয়েন না করো, কম্বাইন না করো, তাহলে কিন্তু একটা পারফেক্ট মিনিং আসবে না। তো তোমাকে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যখন তুমি একটা ক্লজ আনবা, সেই ক্লজটা হবে সাবজেক্ট প্লাস এরপরে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি ইট ইজ টাইম থাকে, যদি দেখো ইট ইজ টাইম আছে কিন্তু সাবজেক্ট নাই, তখন তুমি টু প্লাস কি ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারবে। আশা করি তোমরা এই জিনিসটা আপাতত বুঝতে পেরেছো। আমি চলে যাই ট্রান্সলেশনে, আসো। আচ্ছা, এখনই তোমার বন্ধুর এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার উপযুক্ত সময়। দেখো, ধরো একটা ট্রান্সলেশন এসেছে, ট্রান্সলেশনটা কি এসেছে? এখনই তোমার বন্ধুর এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার উপযুক্ত সময়। এই যখন এই সেন্টেন্সটা দেখলে, বাংলা সেন্টেন্সটা দেখলে, তখন তোমার কি মাথায় আসলো? উপযুক্ত সময় ভাইয়া কি বলছিল? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইউজ করার। তাহলে তুমি প্রথমে কাকে আনবা? ইট ইজ টাইম অথবা কি ইট ইজ হাই টাইম কি ইউজ করবা। ওকে, এখন তোমরা একটু বলবা, সেটা হচ্ছে, আচ্ছা তোমরা একটু সবাই বলবা, সেটা হচ্ছে, হ্যাঁ এটা কি হবে, ট্রান্সলেশনটা কি হবে? তোমরা একটু আমাকে একটু জানিয়ে দাও কি হতে পারে। আচ্ছা, যারা কমেন্টগুলো করে সাথে সাথে ডিলিট দিয়ে দিও। ওকে, ব্লক মেরে দিও, ব্লক। আচ্ছা, ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছো, সবাই আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছো। আচ্ছা, এখানে সিদ্ধান্ত হবে, একটু ফন্ট ভেঙে গেছে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতেছো। তো আসো আমরা একটু মজা করে একটু পড়ার চেষ্টা করি। প্রথমে আমরা কাকে আনবো? ইট ইজ টাইম অথবা কি ইট ইজ হাই টাইম। এখন আসো, ইট ইজ টাইম হাই টাইমের পরে তো এখনই তোমার বন্ধুর, সাবজেক্টকে তোমার বন্ধুর, তার মানে সাবজেক্ট কাকে বসাবো? তোমার বন্ধুর। এরপরে যে বিষয়টা খেয়াল করবা সেটা হচ্ছে ভার্বটা কি, আর ভার্বটা কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। কি ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে, দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিলে এরপর হচ্ছে ইউর ফ্রেন্ড সাবজেক্ট টুক, গ্রহণ করার, সিদ্ধান্ত গ্রহণ করার উপযুক্ত সময়। তাহলে টুক, এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্ব, এবং এই ভার্বের কোন ফর্ম নিব? পাস্ট ফর্মকে নিব। এ প্রপার ডিসিশন মানে কি? একটা সঠিক সিদ্ধান্ত। কিসের ব্যাপারে? অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আনলাম, তারপরে কি আনলাম? সাবজেক্ট ইউর ফ্রেন্ড, এরপরে ভার্ব আনলাম টুক কেন আনলাম? কারণ আমরা বলছিলাম ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম থাকলে আমাদেরকে অবশ্যই যে ভার্বটা ইউজ করতে হবে সেই ভার্বটা কি? ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? তাইলে আমরা টুক বসালাম। এবার আমরা কোন বিষয়ে বা কি বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব, তাই তো? তাহলে এ প্রপার ডিসিশন অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা ইট ইজ উপযুক্ত সময় যদি থাকে অথবা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দ্বারা যদি অনুবাদ করতে হয়, বাংলা অনুবাদ করতে হয়, তাহলে আমরা এইভাবে করার চেষ্টা করব। ওকে, এবার আসুন দ্বিতীয়টা তোমরা একটু করার চেষ্টা করো। এটা তোমাদের জন্য একটা একবারে তোমরা যেই পড়াশোনাটা করতেছো তোমাদের জন্য একটা উপযুক্ত ব্যাখ্যা অথবা ট্রান্সলেশন বলো, যেটা সেটা হচ্ছে এখনই তোমার আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করার উপযুক্ত সময়। এটা একটু তোমরা সবাই করো, আমি দেখতে চাই কারা কারা কমেন্ট করছো। এর আগে হচ্ছে মেহেদি হাসান আবিদ, অতুল ওসের03, ঠিক আছে, মাইমুনা মাহমুদা থ্যাংক ইউ, তারপর হচ্ছে রাবেয়া থ্যাংক ইউ ভাইয়া, রোমান আহমেদ থ্যাংক ইউ, জিলন ভাইয়া থ্যাংক ইউ, সুমাইয়া খান তনিমাস, সন্দীপ সৌরভ থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে, সমস্যা নাই। অনেকেই কমেন্ট, যারা অযাচিত বা অপ্রীতিকর কমেন্ট করছেন তাদেরকে ব্লক করে দেওয়া হবে, নো টেনশন, ঠিক আছে? এখন ধরার দরকার নাই, ক্লাস চলতেছে। ও আচ্ছা, পিসি লাইন আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, হ্যাঁ যারা কমেন্ট করছো থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অ্যান্সার দিচ্ছ। তো আমি দেখি এখানে কি জিনিসটা আছে। এখনই উপযুক্ত সময়, তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম কার? তোমার, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ টুক এ গুড প্রিপারেশন, ভালো প্রস্তুতি গ্রহণ করার। দ্যাট মিনস যেহেতু গ্রহণ করা আছে, আমাদের ভার্বটা কি হবে? টুক হবে, তাই তো? তার মানে হচ্ছে টুক এ গুড প্রিপারেশন ফর দ্য কামিং ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম।
ফর দ্য কামিং ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম। ওকে, থ্যাংক ইউ যারা হচ্ছে, হ্যাঁ যারা হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ফারুক আহমেদ জয়, আরোহী অন্তি, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার চলে যাই আমরা পরবর্তীটায়। একটু ভুল আছে, দেখো এখনই ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে বিশ্ব নেতাদের কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উপযুক্ত সময়। আমাদের একটা বড় একটা ইস্যু রয়েছে। তো আমরা যেহেতু আমরা এখানে গতকালও আমাদের যে রিসেন্ট ক্লাসটা হয়েছে তোমাদের নাবিল ভাইয়া নিয়েছিল, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফিলিস্তিন ইসরায়েলের যে রিসেন্ট ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমিও যেহেতু টুকটাক সাধারণ জ্ঞান একটু জানি, তো সেই ক্ষেত্রে উদাহরণটা সেখানে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু খেয়াল করবে। সেটা হচ্ছে এখনই ফিলিস্তিন ইসরায়েল বিষয়ে বিশ্ব নেতাদের কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উপযুক্ত সময়। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। আই থিঙ্ক তোমরা যদি এটা পারো, আশা করব আমি যে তোমরা এই বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে তোমরা একটু কী করতে হবে, কমেন্ট করে দিতে হবে। আর আমার ক্লাসে ভিউয়ার যেহেতু কম, আমি আবার বলছি আমি কিন্তু ক্লাস নেব না। প্রেসি শর্ট প্যারাগ্রাফ, তারপর হচ্ছে যে এক্সপ্লানেশন, সেটা হচ্ছে এখনই উপযুক্ত সময়। তাহলে আমরা কাকে আনবো? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এবার আসো, ফিলিস্তিন ইসরায়েল বিষয়ে বিশ্ব নেতাদের কারা গ্রহণ করবে? সাবজেক্টকে এখানে সাবজেক্ট না হচ্ছে ওয়ার্ল্ড লিডার্স। দেখো সাবজেক্টটা খেয়াল করো। তাহলে হচ্ছে যে বিশ্ব নেতাদের কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তার মানে হচ্ছে ওয়ার্ল্ড লিডার্সটা কি হচ্ছে? সাবজেক্ট। তাহলে ওয়ার্ল্ড লিডার্স সাবজেক্ট দিলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে ভার্বটা আনবো, যেহেতু গ্রহণ করা বোঝাচ্ছে। দেখো দ্য ওয়ার্ল্ড লিডার্স টুক, তারা গ্রহণ করবে। কি করবে? সাম ইফেক্টিভ স্টেপস, কিছু কার্যকরী পদক্ষেপ। সাম ইফেক্টিভ স্টেপস, কিছু কার্যকরী পদক্ষেপ। এরপর হচ্ছে কোন বিষয়ে ভাইয়া? রিগার্ডিং প্যালেস্তাইন ইসরায়েল ইস্যু। তাহলে দেখো এরকম কিন্তু আমাদের কোশ্চেন এবার চলে আসতে পারে, কিন্তু যদি তোমার প্যাসেজ ট্রান্সলেশনও দেয় এরকম লাইন থাকতে পারে। তো অবশ্যই সেই ক্ষেত্রে তোমরা অ্যান্সার করতে পারবা। আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, তোমরা সেগুলো করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দ্বারা তোমরা এইভাবে অ্যান্সারগুলো করতে পারবে। আই থিঙ্ক যদি অ্যান্সার আসে তোমরা অ্যান্সার করতে পারবা। বা এই যে তোমরা চেষ্টা করতেছো, আমার এটাই ভালো লাগছে। তোমরা যে চেষ্টা করছো, তোমরা যে অ্যান্সারগুলো করছো, এই অ্যান্সারগুলো করতে করতে একদিন দেখবা যে তুমি ট্রান্সলেশনের বস হয়ে যাবে। বিকজ তুমি চেষ্টা করছো, তুমি প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি শুধু এই ট্রান্সলেশনটা তোমার এই পরীক্ষায় কাজে লাগবে না। তোমরা বিসিএস দিবা, তোমরা জব মার্কেটে যাবা, সেখানেও একটু মনে রাখবা যে মহসিন ভাইয়া এই ক্লাসগুলো করিয়েছিল, তখন একটু রিপিট করিও। ভালো লাগবে, তোমার মনের যে কনফিডেন্সটা আছে ভিতরের, কনফিডেন্সটা বাড়বে। আশা করি তোমরা এই জিনিসটা অবশ্যই কাজে লাগাবে। ওকে, আচ্ছা, তা আসো আমরা এতক্ষণ ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে কথা বললাম। এখন আসো আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব, সো দ্যাট, যাতে আমরা অনেকে কথা বলার সময় বা আমাদের যখন কোনো প্যাসেজ ট্রান্সলেশন আছে অথবা কোনো সেন্টেন্স ট্রান্সলেশন আছে, সেখানে কিন্তু আমরা খেয়াল করব সো দ্যাট অথবা যাতে দ্বারা কি আছে এরকম এক্সাম্পল আসে। তো এরকম আসলে আমরা কিভাবে সেটাকে, আচ্ছা সেটা কিভাবে সেটা করব আমরা সেটা খেয়াল করব এখানে। আচ্ছা, এবার আসো আমরা একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে সো দ্যাট, এটা হচ্ছে আমরা যাতে, আর এটা একটা উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। যেমন এডুকেশন টিচাররা ক্লাস নেয়, এডুকেশনের টিচাররা ক্লাস নেয়, উদ্দেশ্য কি? যাতে করে অনেক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এডুকেশনের শিক্ষকরা অনেক ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করেন, যাতে করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে তারা যেন চান্স পেতে পারে। আবার এডুকেশনের শিক্ষকরা অনেক সহজভাবে পড়ানোর চেষ্টা করে, যাতে করে সারা দেশের শিক্ষার্থীরা সেগুলো সহজভাবে শিখতে পারে। এই যে যাতে করে বা উদ্দেশ্য বোঝাতে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে সো দ্যাট। আমি তোমাদেরকে সো ডট ডট দ্যাট এবং সো দ্যাট এই দুইটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। একটু খেয়াল করো। আচ্ছা, একজন বলেছে ভাইয়া কেন জানি মনে হচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তেছে না। ঠিক আছে, আজকে একটু ছোট করে একটা অ্যান্টিবায়োটিক দিব, মোটিভেশন, হালকা মোটিভেশন দেওয়া দরকার আছে। তবে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে আগে করো, যে কোনো মুহূর্তে আমি 2-1 লাইনের মোটিভেশন ছেড়ে দিব। ঠিক আছে, ধরতে পারলে অ্যান্টিবায়োটিকটা গিলতে ফেলতে হলে, হজম করতে পারলে লাভ হবে। আর যদি অমনোযোগী হও তাহলে হচ্ছে এই মোটিভেশন আর খুঁজে পাবা না। ঠিক আছে,
আর লাইভ ক্লাসে মোটিভেশন পেতে যে সুবিধা অন্য রেকর্ডেড ক্লাসে সেটা ভালোভাবে নিতেও পারবে না তোমরা। ওকে, আচ্ছা একটু খেয়াল করি আমরা। তো সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম, এটা আমরা সবাই ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্সে পড়ে আসছি, তাই তো? এখন বিষয় হচ্ছে কি জানো, সেটা হচ্ছে ইনফর্মাল ইংলিশে, অথবা তোমরা দেখবা তোমাদের টেক্সট বইয়ের আই থিঙ্ক 7 নাম্বার বা 8 নাম্বার পেজে ওইখানে কিন্তু সো দ্যাটের ব্যবহারের সাথে ডু অথবা ডাজ এগুলো ইউজ করেছে। দ্যাট মিনস সেটাও করা যাবে, বাট আমরা স্মার্ট অথবা ফর্মাল ইংলিশে গ্রামারে যেটা শিখি ক্যান, কুড, মে, মাইট। ওকে, আচ্ছা, তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওকে, মোটিভেশন আসবে, বাট হচ্ছে আগে ক্লাসটা করি। ক্লাসের মাঝখানে কি আসবে? মোটিভেশন আসবে। আসেন, আমি ইংরেজি শিখতেছি যাতে আমি লন্ডনে যেতে পারি। তার মানে কি আমি ইংরেজি শিখতেছি? দেখো, আমি ইংরেজি শিখতেছি, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি ইংরেজি শিখতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা একটু ট্রান্সলেশন করে ফেলো। ট্রান্সলেশন আমি তোমাদের শিখিয়েছিলাম টেন্সের ব্যবহারে, সেখানে তোমরা একটু করো। এবার আসে যাতে। এই যাতে থাকার কারণে আমরা কাকে আনবো? সো দ্যাটকে আনবো। কাকে আনবো? সো দ্যাটকে আনবো, তাই না ভাইয়া? তাহলে সো দ্যাটকে যদি আমরা আনি, তাহলে এখানে আমরা সো দ্যাট বসালাম। তাহলে আমি ইংরেজি শিখতেছি, তার মানে কি হচ্ছে? আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ। এখানে কি হচ্ছে? আই এম লার্নিং ইংলিশ যাতে, দ্যাট মিনস সো দ্যাট। এবার সো দ্যাটের পরে কাকে আনবো? সাবজেক্ট। সাবজেক্টকে আমি লন্ডনে যেতে পারি, তার মানে ক্যান, কুড, মে, মাইট আনবো। যেহেতু এখানে আই এম লার্নিং ইংলিশ প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা কি ক্যান কি ইউজ করব? তাহলে কি হয় দেখো, এখানে দেখো কি হয়, আই এম লার্নিং ইংলিশ সো দ্যাট আই ক্যান গো টু লন্ডন, সো দ্যাট আই ক্যান গো টু লন্ডন। বিষয়টা কি ক্লিয়ার সবাই ভাইয়া? বিষয়টা কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, অনেকে কমেন্ট করে জানিয়েছে। এইবার আসো, একটু বড় করে দিলাম, একটু বড় সেন্টেন্স দিলাম। তোমরা বড় সেন্টেন্স দেখলেই ভয় পাও, ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাই। আমি তোমাদেরকে আবার বলি, আমি তোমাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি ট্রান্সলেশনের, সেগুলো বাসায় একটু নিজেরা নোট করো, নোট করে সুন্দরভাবে। আচ্ছা, আরেকটা বিষয় নোট করার ক্ষেত্রে তোমাদের একটু বলে দেই, তোমাদের কাছে এটা আমাদের আহ্বান, এটা আমাদের চাওয়া, সেটা হচ্ছে অবশ্যই এই নোটগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার হয় বা বিভিন্ন জায়গায় শেয়ার হয়। তোমরা প্রতিটা পেজে আই এডুকেশন আমাদের এবং মেন্টরের নামটা একটু লিখে দিবা ভাইয়া, এটা তোমাদের কাছে আমাদের চাওয়া, ঠিক আছে? উপরে আই এডুকেশন এবং তোমাদের মেন্টরের নাম লিখবে এবং তোমাদের নাম লিখবা, প্রিপেয়ার্ড বাই অমুক তমুক, এটা লিখবা। বুঝছো সবাই? আচ্ছা, আসো তাহলে একটু দেখি, আমাদের বিষয়টি জানা দরকার, আমাদের বিষয়টি জানা দরকার যাতে। ওকে, আসো, এই যে সো দ্যাটের আগে এখন আমাদের বিষয়টি জানা দরকার, আমাদের কি করা দরকার? জানা দরকার। তো এটা আমরা কি করতে পারি? যেমন উই নিড টু নো, তার মানে একটু করে আমরা ট্রান্সলেশন কি করতে পারি? উই নিড টু নো দ্য ম্যাটার। বিষয়টি যেহেতু আছে, তাহলে উই নিড টু নো দ্য ম্যাটার, এটুকু সবাই আমরা পারতেছি। তাহলে উই নিড টু নো দ্য ম্যাটার সো দ্যাট, যাতে। এখন আসো, যাতে আমরা, তার মানে এখানে সাবজেক্টকে উই, আমরা এই বিষয় সম্পর্কিত সকল প্রকার সমস্যা সহজেই মোকাবেলা করতে পারি। ওকে, তোমরা একটু সবাই কমেন্ট করতে থাকো, কি হতে পারে অ্যান্সারটা, সবাই একটু কমেন্ট করতে থাকো। ও, আমি এই পাশে দাঁড়ালে একটু কম দেখা যায় না, আমি এই পাশে দাঁড়াই। ওকে, সুমনা শিমু, জাতীয় আপা, আইসোস ক্লাসে। গুড। আর কে কে আছে ক্লাসে? পার্থ খুব অ্যাক্টিভ, গুড। ঐশী ইসলাম, অরিত্র দাস, অভি, নুসরাত জাহান, রিমা। তোমরা এর মধ্যে সবাই কমেন্ট করতে থাকো অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, আমিনুর হক শান্ত লিখেছে, আমি কোনো স্পিড পাচ্ছি না। ভাই, স্পিড পাবি কেন? পাবি, তোর দেখি তো, তোর টাইম লাইনে বিভিন্ন জিনিস দেখি, ওই স্পিড পাওয়ার জায়গাতে ওইখানে একটা উদাহরণ দিব, তাহলে পাওয়া যাবি। আচ্ছা, তারপরে কেডা আছে? জিলন, ওকে। মেহেদি রাসেল লিখেছে গত ক্লাসে এটা পড়িয়েছেন। হ্যাঁ, এটা পড়িয়েছি, কিন্তু এখানে কিছু উদাহরণ একটু চেঞ্জ করে দিয়েছি। আমি জানি কিছু জিনিস পড়িয়েছি, বাট এই যে এটা কিন্তু ছিল না তোমাদের, এটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরা একটু করো। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সারটা করছো। মরিয়ম আক্তার সাথী করছো, ফারুক আহমেদ জয়, তারপর হচ্ছে ফাতেমা পলি, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে বর্ণা, ভাইয়া গতকালের জিকে ক্লাসের স্লাইডগুলো দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিব। আমাদের অসাধারণ জ্ঞান বাই আই এডুকেশন একটা গ্রুপ আছে, ওই গ্রুপে দেওয়া হবে, তোমরা সেখানে পেয়ে যাবা। অসাধারণ জ্ঞান বাই আই এডুকেশন, ওইখানে পেয়ে যাবা। আচ্ছা,
সাব্বির হোসেন, থ্যাংক ইউ। আচ্ছা আমি তাহলে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা দিচ্ছি, তোমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করো। মাহমুদ হাসান শক্তি লিখেছে আমারও তো চোখে লাগবে, আমগরও তো চোখে লাগবে না। রে বাটপার, ব্রাউনবাড়িয়ার পোলা, তো চোখে লাগবে না কেন? তোর তো আমার মনে লেগে গেছে। ওকে, যারা বলছো যে স্লাইড, সাধারণ জ্ঞানের স্লাইড পাও নাই, তাদেরকে আমি আবার বলছি, আমাদের আই এডুকেশনের অসাধারণ জ্ঞান একটা গ্রুপ আছে, সেখানে সাধারণ জ্ঞানের যা যা আছে সব পেয়ে যাবা, ঠিক আছে? সেখানে সাধারণ জ্ঞানের ক্লাস আমিও নিব, টেনশন নিও না, ঠিক আছে? সাধারণ জ্ঞানের ক্লাস পাবো, তবে শর্ত হচ্ছে ওই গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। এই জায়গাটা, এই যে বাবা সবাই অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন তাহলে একটু মিলাই। উই নিড টু নো দ্য ম্যাটার, ওকে, সো দ্যাট যাতে উই ক্যান ফেস, আমরা মোকাবেলা করতে পারি অল কাইন্ডস অফ প্রবলেমস ইজিলি। অল কাইন্ডস অফ প্রবলেমস কিভাবে? সহজভাবে, রিলেটেড টু দ্য ম্যাটার। কিসের? রিলেটেড টু দ্য ম্যাটার, মানে এই বিষয় সম্পর্কিত সকল সমস্যা আমরা সহজভাবে কি করতে পারি? মোকাবেলা করতে পারি। দ্যাট মিন্স তোমরা একটু লিখে নাও অ্যান্সার কি হবে। হ্যাঁ, we need to know the matter so that we can face all kinds of problems easily related to the matters. ওকে, আচ্ছা। আরিফা আক্তার মুক্তা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার দিয়েছো। একটা সহজ দেই, একটু বড় দিয়েছি তো এবার দেই, এটা দেই। আমি ফ্রান্সে যাব যাতে ফ্রেঞ্চ ভাষা শিখতে পারি। এটা সহজ আছে, আমি বেশি সময় নিব না এটাতে, তোমরা ছটপট অ্যান্সার করে দাও, আমি তোমাদের ইয়েটা দেখছি। আমি ফ্রান্সে যাব, গেছি কি? যাই নাই, যাইতেছি না, দ্যাট মিন্স এটা কি? যাবো, এটা ফিউচার টেন্সে। তাহলে আসো আমরা এখানে ফিউচার টেন্স ইউজ করব, এরপরে কি সো দ্যাট বসবে, এরপর হচ্ছে ফ্রেঞ্চ ভাষা শিখতে পারি, যাতে আমি ফ্রেঞ্চ ভাষা শিখতে পারি, তাই তো? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, এখানে কি হয়? আই উইল গো টু ফ্রান্স, ওকে। এবার আসো যাতে, সো দ্যাট দিব আমরা, এরপরে দেখো আই ক্যান লার্ন ফ্রেঞ্চ। তাহলে এটা তোমরা সবাই মোটামুটি সহজে আছে, এটা পারছো। এবার আমি চলে যাই পরেরটায়। সো দ্যাট, এরপর দ্যাটের পরে আবার কি আমরা ডট ডট দিতে পারি না। এখানে হচ্ছে যে আমরা এই জিনিসটা বুঝাচ্ছি যে এতই যে, বলি না আমরা, সে এতই পাকনা যে তার সাথে কথা বলে পারা যায় না, ঠিক আছে? সে এতটাই খারাপ যে তার সাথে ভালো কিছু করে পারা যায় না, তাই না? এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এতই যে বুঝাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই সো ডট ডট দ্যাট ইউজ করবো। কি ইউজ করবো? সো ডট ডট দ্যাট ইউজ করবো। আচ্ছা, তো আমরা এখানে অবশ্যই মনে রাখবো সো দ্যাট আর সো ডট ডট দ্যাটের মধ্যে হালকা পার্থক্য আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য বুঝাবে, আর এতই যে এটা দ্বারা হচ্ছে যে অ্যাডজেক্টিভের গভীরতা বুঝাবে। অ্যাডজেক্টিভ তো আমরা জানি ভালো খারাপ সবকিছু মিলে কি অ্যাডজেক্টিভ, তাই তো? তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তাহলে একটু আসো আমরা দেখি, নাবিল, তোমাদের নাবিল স্যার, ঠিক আছে, নাবিল এতই মধুরভাবে গান গিয়েছিল যে আমরা না শুনে পারলাম না, ঠিক আছে? তো নাবিল এতই মধুরভাবে গান গেয়েছিল যে আমরা না শুনে পারলাম না। এটা তোমাদের পারতে হবে, এটা ট্রান্সলেশন তোমাদের পারতে হবে, এটা তোমরা সবাই ট্রান্সলেশনটা করো। নাবিল এতই মধুরভাবে গান গেয়েছিল যে আমরা না শুনে পারলাম না, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, নাবিল এতই মধুরভাবে গান গিয়েছিল যে আমরা না শুনে পারলাম না। তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এতই ডট ডট যে পেয়েছি কিনা? এতই যে আছে, যেহেতু এতই যে আছে, তাহলে আমরা অবশ্যই ট্রান্সলেশন করার ক্ষেত্রে সেন্টেন্সে সো ডট ডট দ্যাটকে রাখবো। কি রাখবো? সো ডট ডট দ্যাটকে রাখবো, তাই না বলো? তাহলে আসো আমরা একটু খেয়াল করি। তাহলে তোমাদের নাবিল ভাই এটা অ্যান্সার করতে পারলে তোমাদের নাবিল ভাই খুশি হবে, তোমরা অ্যান্সারটা করে দাও। সেটা হচ্ছে নাবিল স্যাং দ্য সং সো সুইটলি দ্যাট, অনেক মধুরভাবে না, এই জন্য কি হচ্ছে সো সুইটলি দ্যাট, এতই মধুরভাবে। দ্যাট মিনস এখানে আমরা সো ডট ডট দ্যাট ইউজ করলাম, এরপর হচ্ছে উই কুডন্ট বাট লিসেন টু ইট। এখানে আমরা কুডন্ট বাট লিসেন টু ইট মানে হচ্ছে কি আমরা না শুনতে পারলাম না, এটা যেহেতু অতিরিক্তের কথা, এই জন্য আমরা কাকে বসালাম? কুডকে বসালাম। বিষয়টা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা জানাও। ওকে ওকে, থ্যাংক ইউ। আলী হোসেন, শেখ আসিফ আল মাহমুদ লিখেছে পাকনার ইংরেজি কিটা, ঠিক আছে? আচ্ছা, এটা কি আম পাক না মানুষ পাক না? অনেক মধ্যে পার্থক্য, অনেক বেশি পার্থক্য আছে এই জায়গায়। তারপর হচ্ছে কে কে দিচ্ছ?
আয়রা ইসলাম তমা, সে এভাবে দিয়েছে। এটাতে আমি বুঝলাম না কি দিছে। আচ্ছা, সুমি আক্তার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। শক্তি কে অ্যান্সার কর। এবার আসেন আমরা চলে যাই। বাহ, সে এতই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যে এমনকি 10 টাকা চুরি করতে দ্বিধা করে না। আছে না, লোভ সামলাইতে পারে না, অনেক আছে না, তাদের কথাই আমরা বলছিলাম। সেটা হচ্ছে সে এতই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যে সে এমনকি 10 টাকা চুরি করতে দ্বিধা করে না। এটা আমি গত ক্লাসে উদাহরণটা দিয়েছিলাম, তোমরা একটু দ্রুত অ্যান্সার করে দিবে। আচ্ছা, কমেন্টগুলো আমার কাছে পরে আসে, এই জন্য আমার মন ইয়ে হয় না। তাহলে একটু খেয়াল করে আসো। আমি এটা যেহেতু গত ক্লাসে ছিল, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। হি ইজ সো কারাপ্টেড পারসন দ্যাট হি ডাজন্ট হ্যাজিটেট। এই যে দ্বিধা করে না, তার মানে কি হচ্ছে দ্বিধা করে না, এই জন্য কি হবে ডাজন্ট হ্যাজিটেট টু স্টিল ইভেন 10 টাকা, এমনকি 10 টাকাও কি চুরি করতে সে দ্বিধা করে না। এই জন্য কি হবে, হি ডাজন্ট হ্যাজিটেট, সে দ্বিধা বোধ করে না টু স্টিল চুরি করতে, এমনকি 10 টাকা, তার মানে হচ্ছে ইভেন 10 টাকা। ওকে, এটা গত ক্লাসে ছিল, আমি আর বেশি এটা নিয়ে বললাম না। আমরা চলে যাই পরেরটা। ওফ, আমি তোমাকে এত অন্ধভাবে বিশ্বাস করেছিলাম যে আমি তোমাকে এতই অন্ধভাবে বিশ্বাস করেছিলাম যে আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে কি করবে, চিট করবে, তুমি আমার সাথে প্রতারণা করবে বা আমাকে প্রতারিত করবে। ঠিক আছে, ওকে, একটু রোমান্টিক ভাষা আমরা শিখি। এটা রোমান্টিক ভাষা না, রোমান্টিক ভাষার পরের ভাষা এটা। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি। আমি তোমাকে এতই অন্ধভাবে বিশ্বাস করেছিলাম যে, এই যে এতই আছে, দেখো এতই আছে, আবার কি আছে, যে আছে, এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, সো ডট 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 দ্যাট আনতে হবে। ওকে, তাহলে আসো আমরা এটা হয়তো গত ক্লাসে মনে ছিল, আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে আই বিলিভড ইউ, আমি বিশ্বাস করেছিলাম, সো ব্লাইন্ডলি দ্যাট, ওই যে এতই অন্ধভাবে, এই জন্য কি হবে, সো ব্লাইন্ডলি দ্যাট আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি, যেহেতু আমি বুঝতে পারিনি, এটা কি অতীতের, সেজন্য আমরা কি নিচ্ছি, আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউড চিট মি, তার মানে হচ্ছে তুমি আমাকে প্রতারিত করবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এটা গত ইয়েতে ছিল, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখো এতই ডট ডট যে যখন থাকবে, আমরা সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা মনে রাখবো, এবং সেটা যত বড় সেন্টেন্স হোক আমরা চেষ্টা করব, আমরা এমনভাবে চেষ্টা করব যেন আমরা অ্যান্সার যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, আচ্ছা, ওকে, অনেকে লিখেছে ট্রাস্টেড, হ্যাঁ হবে, সমস্যা নেই। মোনায়েম শাহরিয়ার, তারপর হচ্ছে রিদি সরকার, সে তো তার বান্ধবীর খুঁজতেছে। আচ্ছা, এবার আসেন আমরা একটু চলে যাই। এবার আমরা চলে যাব নট অনলি বাট অলসো দিয়ে, নট অনলি এবং কি দিয়ে, বাট অলসো দিয়ে আমরা কিভাবে জয়েন করতে পারি। এবার আসো আমি একটু তোমাদের কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া তোমাদের বোঝানোর সাধ্য আমাদের নাই, আমরা তোমাদেরকে বোঝাতে গেলে নিজেরাই হতাশ হয়ে যাই, সত্যি কথা বলতে। এটা আমি আবার বলছি, তোমাদের বোঝানোর সাধ্য আমাদের নাই, তোমাদেরকে বোঝাতে গেলে আমরাই হতাশ হয়ে যাই। বিকজ তোমরা অনেক বেশি ধৈর্যশীল, তোমরা সেই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজকেই পর্যন্ত এসেছো। এটা যতটাই সত্য, ততটা সত্য তোমাদের মধ্যে ফেল করার, ব্যর্থ হওয়ার অনেক বেশি পসিবিলিটি আছে। বিকজ এটা অনেকে বলবে যে ভাই এটা কি ধরনের কথা বললেন, আমরা সেই কবে থেকে পড়াশোনা এইচএসসি দিব, টেস্ট পরীক্ষা দিব, এইচএসসি দেওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, এই যে স্বপ্ন দেখতে দেখতে এতগুলো সময় কাটিয়ে দিলাম, আর আপনি আমাদেরকে এইসবভাবে বলছেন না। ভাইয়া সত্যি কথা বলতে এই জায়গায় তোমরা জয়ী হয়েছ, বাট তোমাদের মধ্যে একটা গা ছাড়া ভাব চলে এসেছে। সেটার কারণ হচ্ছে যখন লাস্ট সার্কুলারে ঢাকা বিশ্ববিদ্যালয় বলল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পিছাচ্ছে তোমাদের পরীক্ষা, সেই জায়গাগুলো থেকে তোমাদের সকলের একটা জায়গায় তোমাদের গায়ে জং ধরে গেছে, মরিচা ধরেছে। আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, ভাইয়া তুমি বসে আছো, দেখো আমাদের আগের ক্লাসগুলোতে যেটা হতো সেটা হতো 400, 500, 550 স্টুডেন্ট লাইভ ক্লাসটা করতো। এখন দেখো কম স্টুডেন্ট করতেছে, তার মানে এই নয় যে তোমাদের
কম্পিটিশন বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিট কমে গেছে, কম্পিটিশনটা কমে, সিট বেড়ে গেছে, কম্পিটিশনটা কমে যাবে না। এখান থেকে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত সেই ধৈর্যের পরীক্ষা দিয়ে আছো, বাট তোমরা নিজের সিদ্ধান্ত এখনো ভালোভাবে নিতে পারো নাই, তারা যতই পড়াশোনা করো, যতই ক্লাস করো, কোনো লাভ নাই। কালকে থেকে পড়বো, আগামী জুন মাসের 1 তারিখ থেকে পড়বো, এখন আপাতত ভাইয়াদের ক্লাসগুলো একটু করি, মন চাইলে করি, ভাইয়াদের এই যে কমেন্টগুলো করি, কমেন্টগুলো করতে করতে অন্যদের কমেন্টে রিপ্লাই দিই, দুষ্টুমি করি, মজা করি, করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যাবে নিজে চিন্তাও করতে পারবা না। আমি আবার বলছি, তোমরা এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগাও, কাজে লাগাও এমনভাবে যেটা কাজে লাগালে তোমাদের আগামী কয়েকটা দিনই তো ভাই এটা শিওর থাকো যে অনলাইনে পরীক্ষা টরীক্ষা হবে না তোমাদের। তো সেই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে, তোমরা যে প্রিপারেশনটা নিচ্ছ সেই প্রিপারেশনটা ওইভাবে নিতে থাকো, বাট এমনভাবে নিজেদেরকে হতাশ করেও না যাতে করে তোমাদের যে স্বপ্ন ছিল, দেখো তোমরা এখানে কিন্তু স্বপ্ন দেখতে দেখতে এখানে চলে আসছো। এখানে অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে গতদিন আমাকে একজন মেসেজ করলো যে ভাইয়া আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো না, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টার্গেট। তা আমি বললাম তাহলে তুমি এত অ্যাক্টিভ কেন? সে খুবই অ্যাক্টিভ এবং ক্লাসগুলো করে, যে ভাই আমি বুঝি আমার ভুলটা কোথায় হচ্ছে, আমি বুঝি যে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাকে যেভাবেই হোক এটা আমার অর্জন করতে হবে। দেখো সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জান প্রাণ দিয়ে ফেলছে। দ্যাট মিনস তোমাকে মনে রাখতে হবে তোমাদের সাথে এরকম হাজার হাজার শিক্ষার্থী আছে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা যেভাবে বলি সেভাবে তোমরা একটু চেষ্টা করো, চান্স পাবা, ইনশাল্লাহ চান্স পাবাই, একটা ইউনিভার্সিটি চান্স পাবা। তবে নিজের থেকে যদি পড়াশোনা না করে খালি ভাইদের অপেক্ষায় থাকো তাহলে হবে না, বাসায় প্রচুর পরিমাণে পড়তে হবে, একটা রুটিন করো। আমি একটু বলবো তোমাদের কার কার কাছে রুটিন আছে একটু কমেন্ট করে জানাও। আমি আরেকটা অপশন দিচ্ছি, 2টা অপশন। নাম্বার 1 রুটিন আছে কার কাছে, নাম্বার 2 যেটা বলেছি সেটা হচ্ছে এতদিন কিছু পড়েন না, পড়লেও গেছেন ভুলে, আবার নতুন করে শুরু করবেন, এরকম কারা কারা আছেন একটু সবাই কমেন্ট করে জানাবেন দ্রুত একটু। যারা যারা রয়েছেন আমি জানি এখানে অনেক কিছু পড়েছেন, মনে রাখতে পারেন না, বা হচ্ছে যে আপনাদের হতাশার কারণে অনেক কিছু ভুলে গেছেন, তাদের ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে প্রথমত আপনি সিদ্ধান্ত নেন যে আই উইল বি এ পাবলিকিয়ান। এই সিদ্ধান্তটা আগে নেন, আই উইল বি এ পাবলিকিয়ান, আমি পাবলিক ইউনিভার্সিটি চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাই, এই জায়গাটাকে মনের মধ্যে বপন করেন। একবার সত্যি কথা, মোবাইল অফ করে যে কোনো একটা নামাজের পর যে ধর্মে যে আছেন বা একটা সুন্দর সময় জাস্ট চোখ বন্ধ করে 2টা মিনিট নেন নিজের জন্য, মোবাইল সব অফ করে, আমি আবার বলছি ফেসবুক টেসবুক সব অফ করে জাস্ট কোনো নামাজের পরে অথবা যারা অন্য ধর্মাবলম্বী আছেন একটা টাইম ফিক্সড করে বসেন, জাস্ট 2 মিনিটস, জাস্ট 2 মিনিট আপনি নিজের জন্য নেন। 2 মিনিট নিতে পারবেন? আজকের দিনে বসবেন, যেই কোনো সময় 2 মিনিট সময় নিয়ে চোখটা বন্ধ করে বসবেন, বসার পরে চিন্তা করবেন যে আসলে আমার অবস্থা কি, আমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কি আমি আসলে কি শেষ করতে পেরেছি, আমার যেই চেষ্টা কি আসলে ঠিকমতো চলছে, আমি যে পড়াশোনাগুলো করছি সেই পড়াশোনার কি আজাইরা পড়াশোনা, ঠিকঠাক পড়াশোনা, এগুলো ঠিক আছে, এটা একটু আপনি কনফার্ম করেন। একবার চোখ বন্ধ করে নিজেকে ভাবুন। এবার 2 মিনিটে কিন্তু অনেক জিনিস আপনি ভাবতে পারবেন যদি আপনি একবারে নির্জন জায়গা বসে নিজেকে নিয়ে চিন্তা করেন। এবার আসেন, যদি এটা ভাবেন 2 মিনিট ভাবার পরে আপনি হচ্ছে যে নিজেকে স্পিড যদি দিতে পারেন, যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে ভাই পরবর্তীতে পড়াশোনা শুরু করেন, আর যদি মনে হয় যে না আমি পারবো না তাহলে পড়াশোনা করার দরকার নাই, এখানে স্টপ করে রিক্সা আছে, বিভিন্ন বর আছে, ঠিক আছে, কনে আছে, এগুলো দেখে খুঁজে ফিলে অন্য কাজ করেন। বাট আমি আপনাদেরকে বলি নিজেকে আগে 2 মিনিট সময় দেন, কারণ আমরা নিজেকে সময় দেওয়ার টাইম পাই না। 2টা মিনিট সময় দিয়ে তারপর শুরু করেন, ওকে? আচ্ছা, স্পিড নাই যাদের, সেটা তাদের ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে স্পিড আসবে। আপনি যদি স্বপ্ন না দেখেন স্পিড জীবন আসবে না। যারা বলছেন যে স্পিড আসে না তাদের স্বপ্ন নাই, আর যদি স্বপ্ন দেখেন এগুলো ফাউল স্বপ্ন, হুদাই স্বপ্ন দেখেন, ঠিক আছে, কল্পনার রাজ্যে অমুক নায়িকারে দেখেন, এদের স্বপ্নটা এরকম। বাট আমি বলছি যারা আমাকে প্রশ্ন করছেন ভাই স্পিড নাই, তাদের ক্ষেত্রে বলবো তার স্বপ্ন নাই। স্বপ্ন থাকলে আপনি জীবনও, আপনার যদি স্বপ্ন থাকে আপনি জীবনও কি করতে পারবেন না, নিজেকে পিছাতে বা নিজে ব্যাকে যাবেন এরকম চিন্তাই করবেন না।
স্পিড আসবে। আগে স্বপ্ন দেখেন, একটা স্বপ্ন দেখেন, স্বপ্ন নিজের মনের মধ্যে মনের কোঠরিতে আপনি জায়গা করে নেন, তারপর হচ্ছে দেখবেন আপনার স্পিড চলে আসছে। আপনি চিন্তা করেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, আপনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এসে এখানে এরকম প্ল্যাটফর্ম করবেন, আমি অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্টে পড়ছি, ঠিক আছে, এরকম স্বপ্ন দেখেন যে আমি একদিন এই জায়গায় বসে তারপর হচ্ছে যে কি, বা এমন একটা স্টেজে দাঁড়িয়ে আমি হচ্ছে বলবো, আমি পরিচয় দিব, আমার বাবা আমাকে বলবে যে অমুকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, অমুকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরকম একটা পরিচয় যেন আপনি দিতে পারেন, আপনিও পরিচয় পাবেন, আপনার পরিবারও পাবে। এরকম একটা স্বপ্ন দেখেন, তা দেখবেন আপনার স্পিড আসছে, সবই আসছে। বুঝে গেছে? আর যদি বলেন, গার্লফ্রেন্ড বলছে, এই বেটা তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস, তোরা কিন্তু বিয়ে শাদী করবো না, এরকম দিয়ে মোটিভেশন লাভ নাই। জাস্ট নিজের জন্য করেন, জাস্ট নিজের জন্য, অন্য কিছু না, নিজের জন্য করেন, ইনশাল্লাহ পাবেন। আর যদি নিজের জন্য না করে অন্য মানুষকে খুশি করাতে চান, তাহলে কিছু হবে না। আগে নিজের জন্য করেন, নিজের জায়গাটা ভারী করেন। ওকে, আশা করি ইনশাল্লাহ পারবেন। তো আমি আপনাদের বলছি, যারা হচ্ছে অনেকে বলছে ভাই এখন কিভাবে শুরু করব, এখন কিছুভাবে শুরু করার দরকার নাই, যেহেতু আপনারা সবাই আমাদেরকে বিশ্বাস করেন, আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, আমি আপনাদেরকে আমার রিটেনের জন্য যেটা বলছিলাম, রিটেন হ্যাক্স বইটা একবারে শেষ করে ফেলেন। এরপর ডাইজেস্ট, অনেকে বলছে ভাইয়া ডাইজেস্টটা কি? অ্যাডমিশন ডাইজেস্ট যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি যদি এখনো কিছু না পড়ে শুধু একটা বই পড়েন, একটা গাইড, এটা হচ্ছে ডাইজেস্ট, হচ্ছে একটা গাইড, অ্যাডমিশন গাইড। এই গাইড বইটা পড়লেও আপনার চান্স হয়ে যাবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কমন পাওয়ার দরকার নাই, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 100% কমন পাওয়ার দরকার নাই। আমি আবার বলো, ডাইজেস্ট থেকে 100% কমন পড়বে না, বাট আপনি চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার সবই আসবে। বুঝা গেছে? তো সেই ক্ষেত্রে ওটা শেষ করে ফেলেন। অনেকে আমাকে এই প্রশ্নটা করেন, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা যারা শুরু করতে চান যে ভাই আমি রিস্ক ফ্রি হতে চাই, তাহলে ওই বইটা একবার শেষ করে ফেলেন। যারা রিস্ক ফ্রি হতে চান যে আমি আসলে চান্স পাবো কিনা, ওটা শেষ করে ফেলেন। আর পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অনেকেই দেখছি আমাদের মডেল টেস্টগুলো দাগে পরীক্ষা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, আমাদের ফাইনাল টেস্টটা সেটা পড়েন, আশা করি আর কিছু লাগবে না। ক্লাস আর আমাদের বইগুলো পড়েন, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে? সবাই বুঝছেন কিনা? আচ্ছা, আপনারা একটা রুটিন দেন। আজেন বলছে ভাইয়া এই বইগুলো থেকে পড়া দেন। আচ্ছা, এই বইগুলোতে পড়া দিব, কিন্তু তোমরা আমাদের তো শিওর করতে হবে যে ভাইয়া আমাদের সবার কাছে বইগুলো আছে, তাইলে না পড়া দিয়ে মজা পাবো। তোমরা যদি বলো যে ভাই আমাদের কাছে এগুলো আছে, তাহলে হচ্ছে যে কি আমরা এখানে পড়া দিয়ে ইনশাল্লাহ দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, সবার কাছে ইনশিওর করো যে ভাই আমাদের কাছে বইগুলো আছে, আমরা পড়া দিব, পড়া দিয়ে পরীক্ষাও নিব, নো প্রবলেম যদি তোমরা এটা করো। আচ্ছা, তো তোমরা হচ্ছে যে যাদের কাছে বইগুলো আছে, তোমরা তোমাদের নাবিল ভাইয়া এবং রায়হান ভাইকে মেসেজ দিও যে ভাই আমাদের কাছে আছে, তাহলে তোমাদেরকে আলাদা করে আমরা হচ্ছে পড়া দিব, প্লাস হচ্ছে যে কি পরীক্ষা নিব। এটা মনে বেস্ট হয়, তাহলে তোমাদের প্রিপারেশনটা সহজে হয়ে যাবে। আসেন, অনেকক্ষণ বলছিলাম, সরি, আমি চলে যাই আমরা আবার পরে। নট অনলি বাট অলসো, এইটা শুধু এইটাই না, ওইটাও, ঠিক আছে? আমরা বলি না যে আমার শুধু এটাই পেলে হবে না, আমার খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই হবে না, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে পড়তে হবে, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে হবে না, আমার অমুক সাবজেক্টে পড়তে হবে, তাই না? তার মানে এরকম যখন আমরা এক্সপ্রেস করি, তখন আমরা নট অনলি বাট অলসো ইউজ করি। যেমন দেখো, গাড়িটি শুধু সাশ্রয়ী নয়, চালাতেও দারুণ। গাড়িটি শুধু কি সাশ্রয়ী না, এটা চালাতেও কি দারুণ। তার মানে এইটাও আছে, ওইটাও আছে, এইটাও আছে, ওইটাও আছে। তার মানে সেক্ষেত্রে আমরা নট অনলি কি ইউজ করবো, বাট অলসো ইউজ করবো। তাহলে একটু খেয়াল করি আমরা ভাইয়া, যে দ্য কার নট অনলি ইজ ইকোনমিক্যাল, এটা শুধু কি না সাশ্রয়ী নয়, বাট অলসো ফিলস গুড টু ড্রাইভ, বাট অলসো ফিলস গুড টু ড্রাইভ, এটা কি চালাতেও কি দারুণ। এখন একটা জিনিস তোমরা মনে রাখবে, এটা গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচারে, এটাকে বলে প্যারালালিজম। এটাকে কি বলে? প্যারালালিজম। বন্ধু আমার প্যারালাল রে, ঠিক আছে, ওইটা দিয়ে মনে রাখতে পারো। প্যারালালিজম মানে হচ্ছে যে সেম, প্যারালাল থাকবে। যেমন দেখো, নট অনলির পরে আমরা কি দেখছি, ভার্ব দেখতে পাচ্ছি। দ্যাট মিনস তুমি পরবর্তীতে বাট অলসোর পরে কি দিবা, একটা ভার্ব দিবা। তাহলে মানে মনে রাখবা, নট অনলির পরে যদি এখানে বউ থাকে, বাট অলসোর পরে বউ। নট অনলির পরে যদি শালি থাকে, বাট অলসোর পরে শালি। নট অনলি অলসোর পরে যদি শালা থাকে, এখানেও কি বাট অলসোর পরে শালা দিবেন। নট অনলির পরে যদি আমাদের বিএফ থাকে, মানে ভালো বন্ধু থাকে, সেখানে কি দিতে হবে, বিএফ দিতে হবে। দ্যাট মিনস মনে রাখতে হবে, নট অনলির পরে যা, বাট অলসোর পরে কি হবে, তাই হবে। তো আসো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে দ্য কার নট অনলি ইজ ইকোনমিক্যাল বাট অলসো ফিল গুড টু ড্রাইভ। ওকে, আচ্ছা, এবার আসুন আমরা একটু পরবর্তীতে খেয়াল করি। সে শুধু একজন কবি নয়, একজন গায়কও বটে। তার মানে সে একটাই না, আরেকটাও আছে, এইটা না ওইটাও আছে। এরকম বোঝাতে আমরা কাকে ইউজ করব, নট অনলি বাট অলসো কি ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা দেখি কি হয়, তোমরা একটু কমেন্ট করে জানাও।
হ্যাঁ, তৌফিকা জাহান তীব্র, থ্যাংক ইউ ভাইয়া। হি ইজ নট অনলি এ পয়েট বাট অলসো এ সিঙ্গার। তার মানে সে শুধু কি না একজন কবিই না, সে একজন কি গায়ক। দ্যাট মিনস আমরা কি দেখতে পাচ্ছি, হি ইজ নট অনলি এ পয়েট বাট অলসো এ সিঙ্গার। আচ্ছা, একটু সহজ দিলাম, একটু বড় করে দিচ্ছি, এটা একটু বড় করে দিলাম। এবার আসো, এটা একটু করো, এটা আমি চেষ্টা করবো, আমি চাইবো যে তোমরা সবাই চেষ্টা করো, তোমরা সবাই অ্যান্সারটা করার চেষ্টা করো, দেখি পারো কিনা, এটা সবাই পারো কিনা আমি একটু দেখবো, সবাই পারো কিনা আমি একটু দেখবো। দেশের ক্রান্তি লগ্নে শুধু শিক্ষার্থীরাই নয়, দেশের সকল শ্রেণীর লোক এই মিছিলে অংশগ্রহণ করেছিল। দেশের ক্রান্তি লগ্নে শুধু শিক্ষার্থীরাই নয়, দেশের সকল শ্রেণীর লোক এই মিছিলে অংশগ্রহণ করেছিল। দেখো, তোমাদের যদি প্যাসেজ ট্রান্সলেশন আসে, তোমাদের যদি কি আসে, প্যাসেজ ট্রান্সলেশন আসে, ধরো মুক্তিযুদ্ধ নিয়ে যদি ট্রান্সলেশন আসলো, তখন কিন্তু এই লাইনটা এরকম ভাবে দিতে পারে, তাই না ভাই? এই জন্য আমি এরকম ভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারো যে কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে, তাই তো? আচ্ছা, তো তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও ভাই যে আমাদের এটা কি হতে পারে, সবাই একটু কমেন্ট করে জানাও কি হতে পারে, অ্যান্সারটা একটু জানাও। সবাই একটু জানাও কমেন্ট করে। ও আচ্ছা, আমি এখানে দাঁড়াইলে তো দেখা যায় না, আমি এই পাশে দাঁড়াই, এখন বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করে জানাও কি হতে পারে। ওকে, বাহ, অনেকে অ্যান্সার দিচ্ছ, তাহলে একটু মিলাও। দেশের ক্রান্তির মধ্যে শুধু শিক্ষার্থীরাই না, দেশের সকল শ্রেণীর লোক, তার মানে কয়টা আছে? দুইটা, এরাও আছে ওরাও ছিল, এরাও ছিল ওরাও ছিল। দ্যাট মিনস আমরা কাকে ইউজ করবো ভাইয়া বলো তো? নট অনলি বাট অলসো কি ইউজ করবো, তাই তো? আচ্ছা, তাহলে একটু মিলাও যে দেশের ক্রান্তির মধ্যে শুধু শিক্ষার্থীরাই নয়, দেশের সকল শ্রেণীর লোক অংশগ্রহণ করেছিল। তাহলে দেখো, নট অনলি দ্য স্টুডেন্টস, নট অনলি দ্য স্টুডেন্টস, দেখো নট অনলি দ্য স্টুডেন্ট, শুধু শিক্ষার্থীরাই না, বাট অলসো, দেখো দেশের সকল শ্রেণীর লোক, বাট অলসো, এটা দিয়ে আমরা কি, যে অপর পার্টি কারা আছে, অপর পার্টি এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে বাট অলসো পিপল অফ অল ক্লাসেস অফ দ্য কান্ট্রি, অফ ক্লাসেস অফ দ্য কান্ট্রি, সকল শ্রেণীর লোক, তাহলে দুইটা পক্ষ। তাই দেখো, নট অনলির পরে দ্য স্টুডেন্টস নিলা, দ্যাট মিনস এখানে সাবজেক্ট নিলা, বাট অলসোর পরে কি নিতে হবে? সাবজেক্টই নিতে হবে। ওই যে তোমাদের বউশালীর কাহিনী বললাম, এখানে বউ, ওইখানে বউ, এখানে শালী, ওইখানেও শালী, মানে নট অনলির পরে যা হবে তাই হবে, তাই তো? আচ্ছা, তাহলে মিলাও, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য পিপল অফ অল ক্লাসেস অফ দ্য কান্ট্রি পার্টিসিপেটেড ইন দ্য পজিশন অ্যাট ক্রাইসিস মোমেন্ট অফ দ্য কান্ট্রি। ওকে, যারা অ্যান্সার করছো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, অনেকেই অ্যান্সার করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন, ওইটা ছিল নট অনলি বালস ছিল, এইটাও ওইটাও, আর এখন হচ্ছে বলছে নাইদার নর, এইটাও না ওইটাও না, এইটাও না ওইটাও না। দেখো, দুইটার মধ্যে একটু তফাৎ আছে, ওইটা বলছে এটাও ওইটাও, আর এখানে বলছে কি এইটাও না ওইটাও না, ঠিক আছে? এটা আবার আমাদের অন্য সেন্স প্রকাশ করে, সেটা হচ্ছে নাইদার নর, এইটাও না ওইটাও না, ঠিক আছে? তো একটু খেয়াল করি আমরা সবাই, দেখো কি আছে, সে মেধাবীও না পরিশ্রমীও না, ভাতের গাড়ি, ঠিক আছে? এর কি ভাতের গাড়ি, সে মেধাবীও না আবার কি পরিশ্রমীও না। সেই ক্ষেত্রে কি আমরা নট অনলি ইউজ করবো, বাট অলসো ইউজ করবো না, আমরা সেখানে কি ইউজ করবো? নাইদার নর, নাইদার ইউজ করবো, আবার কি নর ইউজ করবো। তাহলে একটু খেয়াল করো। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে হি ইজ নাইদার মেরিটোরিয়াস নর ইন্ডাস্ট্রিয়াস, দ্যাট মিনস সে কি না মেধাবীও না, আবার কি ইন্ডাস্ট্রিয়াসও না, মানে পরিশ্রমীও না। এখন আসো, নেইদারের পরে অ্যাডজেক্টিভ, নরের পরে অ্যাডজেক্টিভ, ওই যে বললাম প্যারালাল স্ট্রাকচার, এখানে যদি বউ বসাও, এবার নরের পরে কাকে বসাইতে হবে? বউই বসাইতে হবে। এখানে অ্যাডজেক্টিভ বসাইছো, এখানে কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে, বুঝা গেছে? যদি এখানে সাবজেক্ট বসাও, সাবজেক্টই বসাতে হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, এটা অনেকেই পারতেছে দেখি। এবার আসো, আমি যন্ত্রটি রান্নাঘর ও স্নানাঘর কোথাও খুঁজে পেলাম না, তার মানে আমি হচ্ছে রান্নাঘর এবং বাথরুম দুইটার মধ্যে কোনোটাই পাই না,
ঠিক আছে, কোনোটাতে খুঁজে পাই নাই। তার মানে আগে জানতে হবে কি, আমি যন্ত্রটি খুঁজে পেলাম না, তার মানে এখানে কি হচ্ছে যে আই ক্যান্ট ফাইন্ড কি খুঁজে পাই না, যন্ত্রটি, তার মানে টুল। তাই দেখো, আই ক্যান ফাইন্ড দ্য টুল নাইদার ইন দ্য কিচেন নর ইন দ্য বাথরুম। এই যে আমি তোমাদের বলছিলাম প্যারালাল, তার মানে নাইদার ইন দ্য কিচেন, যেটা ইন দ্য কিচেন, তার মানে নাইদারের পরে ইন দ্য কিচেন তুমি প্রিপোজিশন দিয়েছ, আবার এখানে দেখো নরের পরে কি প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে, এটাকে বলে প্যারালাল স্ট্রাকচার। এটা কি বলে, প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, এবার আসেন চলে যাই পরবর্তীতে, অ্যাজ ইফ অ্যাজ দো আছে। তাহলে আসো, ওরে আল্লাহ, আজকে তো আরো অনেকগুলো আছে বাকি, এটা আমি দ্রুত যাব। হ্যাঁ ভাইয়া, অ্যাজ ইফ অ্যাজ দো এটা হচ্ছে এমন ভাবে যেন, এটার অর্থটা হচ্ছে কি যেন, অ্যাজ ইফ অ্যাজ দো এর মানে হচ্ছে যেন। এখন আসো, আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে এর আগে যদি প্রেজেন্ট থাকে তার মানে হচ্ছে পাস্ট সিম্পল, মানে পাস্ট ইনডিফিনিট। আর এখানে যদি আগে পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। একটু বোঝার চেষ্টা করো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে কি পাস্ট ইনডিফিনিট, আর যদি এর আগে পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট, পরে কি হবে পাস্ট পারফেক্ট হবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার কিনা একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। ওকে, এটা যদি খেয়াল করো তাহলে একটু এখানে আমরা দেখি, সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি মিথ্যা বলছি। কি বলছে, সে আমার দিকে এমন ভাবে তাকালো, তার মানে কি এখানে দেখো, সে এমন ভাবে তাকালো যে এমন ভাবে যেন চলে আসছে, সেক্ষেত্রে আমরা কি অ্যাজ ইফ অ্যাজ দো দিব। আমি মিথ্যা বলেছি, আমি মিথ্যা বলছি নট বলেছি, সরি, এখানে বলছি, তার মানে কন্টিনিউয়াস চলতেছে, তার মানে আমি বলছিলাম এমন কিছু। তাহলে শি লুকড অ্যাট মি, সে আমার দিকে এমন ভাবে তাকালো, তাহলে শি লুকড অ্যাট মি, আমার দিকে এমন ভাবে তাকালো। এই যে এমন ভাবের জন্য আমরা কাকে নিলাম, অ্যাজ ইফ নিলাম। আই ওয়ার লাইং, আমি মিথ্যা বলছিলাম, তার মানে যেহেতু এখানে পাস্ট আছে, এখানে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট আছে, সরি এখানে শি লুকড হওয়ার কথা, একটু কারেকশন করে নিবা, শি লুকস অ্যাট মি অ্যাজ ইফ আই ওয়ার লাইং, একটু কারেকশন করে নিবা। এখানে হচ্ছে শি লুক, এখানে এস হওয়ার কথা, এস ইডি বাদ দিয়ে হচ্ছে এস হওয়ার কথা, আমাদের এখানে লুকড হয়ে গেছে, একটু কারেকশন করে নিবা। যেহেতু এখানে সে এমনভাবে তাকালো যেন মিথ্যা বলছি, দুইটাই কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু প্রেজেন্ট আছে এখানে পাস্ট হবে, তো আমরা সেই জায়গা থেকে আমরা এটা করতে পারি। তবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যে জিনিসটা সেটা আমাদের অবশ্যই কি মনে রাখতে হবে। এবার আসো আমরা এখানে খেয়াল করি, সে এমনভাবে কথা বলছে যেন সে পাগল, সে এমনভাবে কথা বলছে যেন সে কি পাগল। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া যারা মাঝখানে একটু হতাশ হয়ে পড়ালেখা কম করছে তাদের কি এখন থেকে একদম কনসেন্ট্রেট করে পড়লে ডিউতে টেকা সম্ভব? কাইন্ডলি অ্যান্সার দেবেন প্লিজ। লিখেছে তাইয়েবা ইয়াসমিন রেশমি। ভাইয়া যারা বলতে তুমি, তাই তো? এটা হচ্ছে তুমি, এটা যারা দিয়ে বলা দেখুন আমি বুঝতে পেরেছি তুমি। বিষয়টা হচ্ছে যে তুমি যদি একদিন পড়াশোনা করছো কিন্তু মাঝখান দিয়ে কি গ্যাপ দিয়েছ, এখন যদি তুমি পড়ো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বলছো ঢাকা ইউনিভার্সিটি টেকা সম্ভব, তুমি ঢাকা ইউনিভার্সিটি সম্ভব 10 বার টিকবা। কয়বার টিকবা? 10 বার। তোমার কি 10 বার ভর্তি হতে হবে? তোমার একবার ভর্তি হতে হবে। কয়বার? একবার ভর্তি হতে হবে। তুমি একবারই মানে 10 বারে টিকবা, মানে হচ্ছে একবার চান্স পেয়ে যাবা, কোনো ব্যাপার না। তো ভাইয়া অনেক টাইম আছে, আমার মনে হয় যে এই যে রেশমি বলেছ তুমি এখন থেকে পড়াশোনা করো, তুমি অনেকবার টিকবে, অনেকবার টেকা তো তোমার দরকার নেই, একবার টিকা দরকার, তাই না? একবারই টিকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেকের কমেন্টগুলো দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা একটু সহজ আছে, মোটামুটি সবাই দিচ্ছ। হি ইজ টকিং অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। প্রেজেন্ট আছে এজন্য কি হবে? পাস্ট হবে। প্রেজেন্ট আছে এজন্য কি হবে? পাস্ট হবে। তাহলে হি ইজ টকিং প্রেজেন্ট, অ্যাজ ইফ এর পরে কি হবে? পাস্ট হবে। কি হবে? পাস্ট। এইবার আমরা চলে যাই পরবর্তীতে। এটা আমি গত ক্লাসেও পড়ানোর চেষ্টা করেছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম। যদিও ডট ডট তবুও, যদিও তবুও, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা দো, অলদো, ইভেন দো ইউজ করি। দো, অলদো এবং কি ইভেন দো ইউজ করি। আমি একটু দ্রুত যাব যেহেতু নেট চলে গেছিল, মাত্র আসলো। আচ্ছা, যেহেতু আমাদের অনেক টাইম হয়ে যাচ্ছে আমি একটু দ্রুত শেষ করব। আচ্ছা, দো অলদো এটা হচ্ছে কি দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করে, দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করে। মানে এটা যদি পজিটিভ হয় ওটা কি হবে? নেগেটিভ হবে। এটা নেগেটিভ হলে ওটা কি পজিটিভ হবে। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। দেখো, যদিও খুব দেরি হয়ে গিয়েছিল তবু শিক্ষার্থীরা পড়া চালিয়ে যাচ্ছিল।
দ্যাট মিন্স দেখো তোমরা কিন্তু অনেক দেরি, পরীক্ষা কিন্তু দেরি হচ্ছে, তাই না? কিন্তু তোমরা কি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি এটা কিভাবে এক্সপ্রেস করবা? তুমি এক্সপ্রেস করবা দো অল দো অথবা ইভেন দো দিয়ে, দো অল দো অথবা কি ইভেন দো দিয়ে। একটু খেয়াল করো, সেই ক্ষেত্রে আমরা দেখি দো ইট ওয়াজ ভেরি লেট দ্য স্টুডেন্টস কেপ্ট স্টাডিং। যদিও কি এটা দেরি হয়েছে, বাট তারা কি করতেছে এখানে আমাদের কি করতেছে, দ্য স্টুডেন্টস কেপ্ট স্টাডিং, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। এটা গত ক্লাসে ছিল, আমি একটু দ্রুত যাই যেহেতু অনেকে এটা করেছ। যদিও সে খুব জোরে দৌড়িয়েছিল তবুও সে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল। তার মানে হচ্ছে তার কাজটা ছিল কি দৌড়াইছিল কিন্তু হচ্ছে কি হেরে গেছে। তার মানে হচ্ছে বিপরীতমুখী, কি বিপরীতমুখী। তাহলে আমরা একটু খেয়াল করি যে although she was running very fast she lost the race। তার মানে যদিও তার কাজটা ছিল কি দৌড়ানো এবং দৌড়িয়ে কি করা, পাস করা, মানে হচ্ছে যে জয়ী হওয়া, কিন্তু সেটা করতে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ হচ্ছে। তাহলে although he was running very fast she lost the race। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করি পরেরটা, একটু বড় দিলাম, বড় দিলাম। আচ্ছা, ক্লাসটা কি পরে দেখা যাবে? সব নোটস করতে পারছি না। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কি হবে অ্যান্সার। যদিও পানি আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি, তবুও অনেক লোক এটা অপচয় করতে কিছু মনে করে না। তার মানে দেখা একটু বিপরীতধর্মী, একটু কি বিপরীতধর্মী। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে though water is one of the most important elements of our environment many people don't mind wasting it। যদি এটা অন্য অন্য অনেক মানে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না, তবুও এটি অনেক লোক এটাকে অপচয় করতে কিছুই মনে করে না। তাহলে কি হবে, many people don't mind wasting it, many people don't mind wasting it। আচ্ছা একজন লিখেছে 1 মাস যাবত কিছুই পড়ি না, আজ আপনার ক্লাস করে আবার মনের জোর ফিরে পেলাম, আজ থেকে আবার শুরু করব। দেখেন ফাইটাররা কিন্তু শুরু করে দিচ্ছে, তার মানে আপনি বসে থাকবেন কেন? এই যে আমাদের সামিয়া আপু অলরেডি আজকে থেকে শুরু করে দিবে, তার মানে হচ্ছে যে তার সাথে দৌড়াতে হবে আপনাদের, তার সাথে দৌড়াতে হবে আপনাদের সবার। সবাই দৌড়ান, সবাই দৌড়ান, সকলকে ইউনিভার্সিটি, এই যে এখানে যারা যারা ক্লাস দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ইউনিভার্সিটি আপনাদেরকে সিট দেওয়ার যোগ্যতা রাখে, কারণ অনেক সিট ফাঁকা, সেখানে আপনাদের দিতে পারবে। তার মানে দৌড়ানো শুরু করেন আর থামবেন না, পরীক্ষার আগ পর্যন্ত আর থামবেন না, আর কিছু লাগবে না। মাঝখান দিয়ে যে থাইমে গেছেন না, এটা থামার দরকার নাই, আপনারা শুরু করতে থাকেন, চলতে থাকেন, ইনশাল্লাহ চান্স পাবেন। ওকে, আচ্ছা এবার একটু যাই আমি পরবর্তীতে। আচ্ছা এটাও আমরা দিয়েছিলাম গত ক্লাসে। যদিও মানব জীবন ক্ষণস্থায়ী, তবুও মানুষ এই সংক্ষিপ্ত জীবনে অনেক অর্থ ক্ষমতার অধিকারী হতে চায়, যেটা মৃত্যুর সময় কোনো কাজে লাগে না। অনেক বড় সেন্টেন্স, কিন্তু সহজভাবে চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। যদিও মানব জীবন ক্ষণস্থায়ী তবুও মানুষ এই সংক্ষিপ্ত জীবনে অনেক অর্থ ক্ষমতার অধিকারী হতে চায়, যেটা মৃত্যুর সময় কোনো কাজে লাগে না। ঠিক আছে, একটু তোমরা ইয়ে করো। ওকে, তার মানে আজকে থেকে খেলা হবে, পড়াশোনার খেলাটা কি আজকে থেকে হবে, কি বলেন সবাই? দৌড়াইবেন তো নাকি? দৌড় খেলা শুরু করে দেন, দেখবেন আপনি এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড না, এখানে কিন্তু অনেক সিট আছে, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড হলে নেবেন, এখানে অনেক সিট আছে, আপনি একটা সিট নিয়ে নেন। বুঝা গেছে? দৌড়ানো শুরু করে দেন। ওকে, আচ্ছা বিদ্যুৎ সরকার বলছে এক্সাম তো আমাদের থেকে জোরে দৌড়াচ্ছে। ভাই ভাই আপনি তাহলে একটু স্লো দৌড়ান, এক্সাম যেহেতু দৌড়াচ্ছে। ওকে, হ্যাঁ সবাইকে লিখছেন কিনা একটু জানাবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে এটা দিচ্ছেন, আমি একটু দেখাই যে অল দ্য হিউম্যান লাইফ ইজ শর্ট। এই যে যদিও মানব জীবন ক্ষণস্থায়ী, তাহলে কি হচ্ছে, হিউম্যান লাইফ ইজ শর্ট। ওকে, এবার আসেন, তবুও মানুষ এই সংক্ষিপ্ত জীবনে, তার মানে ম্যান ওয়ান্টস পজেস এ লট অফ মানি, অনেক অর্থ চায়, অ্যান্ড পাওয়ার, ক্ষমতা চায়, হুইচ, যেটি আসলে কাম টু নো ইউজ অ্যাট দ্য টাইম অফ দ্য ডেথ, যেটা মৃত্যুর সময় কি আসে না, কোনো কাজেই আসে না। বুঝে গেছে? শেখ আসিফ আল মাহমুদ লিখেছে ভাই দৌড়াতে দৌড়াতে খাওয়া যাবে? অবশ্যই খাইতে পারবি, খাওয়া হালাল, খাইতে পারবি, সমস্যা নাই। ওকে,
ওকে, হ্যাঁ রাজীব লিখেছে লেটস গো মাই ফ্রেন্ডস, দেখি দৌড়ে কে জিতে, তাই তো? তো সেক্ষেত্রে দৌড়ানো শুরু করে দাও আজকে থেকেই। বিউপির আপডেট কি? ওরে বাবারে, এমন একটা অবস্থা, মানে বিউপি তাদের জান জিগার সব, মানে বিউপি চান্স না পেলে ইয়ে হয়ে যাবে। ভাই এত টেনশন নিস না, পরীক্ষা হবে, পরীক্ষার টাইম হলে দিয়ে আসবি। আর যদি পরীক্ষা চেঞ্জ করে সবাই শুনতে পাবা এই যে আবারও বিউপির পরীক্ষা স্থগিত, তো এগুলো শুনতে পাবা। এখন আপাতত এগুলো নিয়ে করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ আবু বকর দিয়েছ, থ্যাংক ইউ। এবার আমরা একটু চলে যাই। তোমার ফোনটি আমাকে জাগিয়ে তুললো, যদিও তা খুব বেশি জোরে ছিল না। এই যে একটু বিপরীতমুখী, আমরা জানি আওয়াজ যখন জোরে হয় তখনই তো আমাদের কি জাগে, কিন্তু এটা বেশি জোরালো ছিল না, কিন্তু আমাকে কি করছে, জাগিয়ে তুলছে। তো যেহেতু জাগিয়ে তুলছে তাহলে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে, হ্যাঁ আমি একটু দ্রুতই যাচ্ছি কারণ এগুলো 8 নাম্বার লেকচারের পড়া, 8 নাম্বার লেকচারের পড়া। আলী হোসেন লিখেছে ওপেন চ্যালেঞ্জ, আই উইল দ্য লাস্ট পারসন ইন ডিউ অ্যাডমিশন টেস্ট। তো আলী হোসেন তোমার জ্ঞাতার্থে বলছি, আমরা আসলে লাস্ট পারসনকে আমাদের আই এডুকেশন পেজে রাখতে চাচ্ছি না। ইটস ভেরি ভেরি ম্যাটার অফ আপসেট দ্যাট আমরা আসলে তোমাকে এই মুহূর্তে ব্যান করছি, আমি নিজ হাতেই ব্যান করে দিচ্ছি ভাইয়াকে। তো আলী হোসেন ডোন্ট মাইন্ড, ব্লক আলী হোসেন দিলাম। এত হতাশাজনক ব্যক্তি এখানে পেজে থাকলে ভাইরাস আসবে, বুঝছেন? এমনি করোনা বাসে ভাইরাসে টিকতে পারতেছি না, ভাই আবার আইসা ইয়ে করতেছে। তো আসলে ভাইকে আমরা ইয়ে করে দিলাম। ঠিক আছে আলী হোসেন ভাই, আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি একটু ভাই কঠিন মানুষ, আর হতাশাজনক মানুষদের দেখলে আমার ভয় লাগে, এই জন্য তাদেরকে আগে থেকেই বের করে দেই। তো আপনি মাইন্ড করবেন না, আপনাকে আউট করে দিলাম। আচ্ছা এবার আসেন খেয়াল করি। হ্যাঁ, ইউর ফোন ওক মি আপ, আমাকে জাগিয়ে তুললো, ইভেন দো ইট ওয়াজ নট ভেরি লাউড, যদি এটা কি ছিল না, অনেক জোরালো ছিল না। তাহলে হচ্ছে ইউর ফোন ওক মি আপ ইভেন দো ইট ওয়াজ নট ভেরি লাউড। ওকে, ওকে। সালিমান হয়ে গেছে স্যার, আমার কমেন্ট তো পড়েন না। পড়ি রে ভাই, তোর কমেন্ট পড়ি। আচ্ছা এবার আসেন পরবর্তীতে চলে যাই। আমি পার্টিতে যেতে চাই কিন্তু আমি খুব ক্লান্ত। সরি এটা তো নাই। বাট দ্বারা একটু খেয়াল করি, কিন্তু দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করে বাট ফলাফল ক্লজের পূর্বে বসে। তা আমি যে জিনিসটা, এটা আমি গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে বাট ফলাফল ক্লজের পূর্বে বসে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা ফলাফল দিবে, কি দিবে, ফলাফল দিবে। তাহলে বাট যুক্ত ক্লজটি অবশ্যই কি পরে বসবে। তাহলে একটু দেখো, আমি পার্টিতে যেতে চাই কিন্তু আমি খুব ক্লান্ত, তার মানে এখানে যেহেতু কিন্তু আছে আমরা কি দিব, বাটকে দিব। আর মনে রাখতে হবে বাট দ্বারা হচ্ছে ফলাফল বুঝাবে এবং ওই ফলাফলের মাধ্যমে ফলাফলের পরে বসবে। এখানে দেখো আমি খুব ক্লান্ত, ফলাফল কি, আমি পার্টিতে যেতে চাই কিন্তু আমি হচ্ছে খুব কি ক্লান্ত। তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে দেখো, আই ওয়ান্ট টু গো টু দ্য পার্টি বাট আই এম সো টায়ার্ড। এই যে এখানে দেখতে পাচ্ছি বাট, এটা কিন্তু পরে বসতেছে। কোথায় বসতেছে, বাট যুক্ত ক্লজটা কি পরে বসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এইবার আসেন পরেরটা। আচ্ছা, তার অনেক সমস্যা আছে তবে সে খুব সাহসী। ঠিক আছে, তার অনেক সমস্যা আছে তবে কিন্তু কি সে কি সাহসী। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো এগুলো আমরা গত ক্লাস যারা করেছেন সেখানে করে ফেলছেন। He has many problems but he is very brave. He has many problems but he is very brave. সে খুব সাহসী, এটা আমি গত ক্লাসে দিয়েছিলাম, একটু দ্রুতই যাচ্ছি। আচ্ছা, লাস্ট একটা ইম্পর্টেন্ট আমরা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেস্ট। এটা হচ্ছে নতুবা বা তা না হলে, নইলে, পিছে ভয় হয়, এরকম অর্থ প্রকাশ করে। তো এরকম নতুবা দিয়ে যদি থাকে আমাদের সেন্টেন্স, আমরা লেস্টকে ইউজ করব। আর লেস্টের পরে সকল টেন্সের পর শুড অথবা মাইট বসে, শুধু তবে কি মাইট বসে, তবে প্যাসিভ হলে কি বি প্লাস বি থ্রি হয়। তাহলে তোমরা গ্রামাটিক্যালটা এইভাবে মনে রাখবা যে লেস্ট থাকলে শুড অথবা মাইট হয়, এবং যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে বি প্লাস কি বি থ্রি হয়, বি প্লাস কি হয় বি থ্রি হয়।
সুমাইয়া পাটোয়ারি, ও বলছে কোচিং শেষ হওয়ার পর থেকে মহসিন ভাই আমার মেসেজ পড়ে না। এই তুই নোয়া খাইলা না? সে পাটোয়ারি বাট নোয়া খাইলা, ঠিক আছে, আমাদের প্রতিবেশী। হ্যাঁ মেসেজ পড়ছি। ধ্রুব তুষার লেগছে ভাই এটা স্লো যান। আচ্ছা স্লো যাচ্ছি, কিন্তু সমস্যা হলো যে তোমাদের যেভাবে পার্টিসিপেন্ট কমে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তোমরা এত বড় ক্লাস, এত লেংদি ক্লাস চাও না, এই জন্য একটু দ্রুত চাই। মানে যেহেতু তোমরা চলে যাচ্ছ, আমার কাছে মনে হয় যে আমি তাড়াহুড়া করে শেষ করে দিই। যাক ঠিক আছে, এবার আস্তে আস্তেই যাবো, ঠিক আছে। ওকে, তো আমরা একটু খেয়াল করি ভাইয়া, দেখো মনোযোগ সহকারে পড়ো, তা না হলে তুমি ভর্তি পরীক্ষা অকৃতকার্য হবে। মনোযোগ সহকারে পড়ো, তা না হলে কি তুমি কি ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হবে। তাহলে যে তা না হলে অথবা নতুবা এই যে একটা সেন্স আসছে, এই সেন্সের জন্য আমাকে লেস্ট ইউজ করতে হবে। আর লেস্ট ইউজ করলে তোমাকে অবশ্যই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করতে হবে। তোমাকে অবশ্যই কী করতে হবে? গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করতে হবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি ফলো করো তাহলে কি হয়, সেটা হচ্ছে read attentively lest you should fail in the admission test. Read attentively lest you should fail in the admission test. তার মানে হচ্ছে মনোযোগ সহকারে পড়ো, নতুবা বা লেস্ট ইউ শুড ফেল ইন দ্য অ্যাডমিশন টেস্ট। এখন তুমি এখানে শুড না বসিয়ে অন্য কোনো ভার্ব বসাইলা তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু কি হবে না, কারণ এখানে আমি বলছিলাম যে অবশ্যই তোমাদের গ্রামাটিক্যাল জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ অনিন্দ, অনুপ, থ্যাংক ইউ। এবার আসো, তোমার দেখে শুনে গাড়ি চালানো উচিত যাতে তুমি দুর্ঘটনার সম্মুখীন না হও। তাহলে এখানে দেখো যে জিনিসটা, যে তোমার দেখে শুনে গাড়ি চালানো উচিত যাতে তুমি দুর্ঘটনার সম্মুখীন না হও। তাহলে দেখো ইউ শুড ড্রাইভ কেয়ারফুলি লেস্ট ইউ শুড অথবা মাইট ফেস এনি অ্যাক্সিডেন্ট। তার মানে হচ্ছে যে তুমি এই যে শুড অথবা মাইট ইউজ করলে, এরপরে কি ফেস এনি অ্যাক্সিডেন্ট, তুমি যেতে কি না হও, কোনো দুর্ঘটনার সম্মুখীন না হও। আচ্ছা, তো ভাইয়ার ফোন দিয়ে ক্লাস, ও যেন ফোন লক হয়ে যাও, কতক্ষণ ক্লাস মিস করলাম। আচ্ছা এখন আসো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো যেন হচ্ছে যে আমরা তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।